নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সোমা চ্যানেলে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। বন্ধুরা, রথযাত্রার উৎসব সমাগত। প্রতি বছর জগন্নাথ দেব এই দিনেই রথযাত্রা করে তার মাসি গুন্ডিচা দেবীর মন্দিরে বেড়াতে যান। এই গুন্ডিচা দেবী কে এবং জগন্নাথ দেব কেনই বা এই মাসির বাড়ি বেড়াতে যান সে বিষয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, গুন্ডিচা মন্দির হল ভারতের পূর্ব দিকে অবস্থিত রাজ্য ওড়িশার পুরী শহরের উত্তর কোণে একটি হিন্দু মন্দির। প্রতি বছর আষাঢ় মাসে পুরী শহরে রথযাত্রায় অংশগ্রহণ করা হিন্দুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও পুণ্যার্জনের বিষয়। গুন্ডিচা মন্দিরে সারা বছরের অন্য সময়ে লোক সমাগম না হলেও জগন্নাথ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে এই রথযাত্রার 7টি দিন এই মন্দিরে অবস্থান করেন। স্থানীয়ভাবে এটিকে জগন্নাথ দেবের মাসির বাড়ি বলে অভিহিত করেন এবং এই সময় এই মন্দিরে প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হয়ে থাকে। বন্ধুরা, এই গুন্ডিচা মন্দির জগন্নাথ দেবের মাসির বাড়ি বা বাগান বাড়ি নামে পরিচিত। মন্দিরটি একটি সুন্দর বাগানের মধ্যে অবস্থিত, চারদিকে উঁচু পরিখা বেষ্টিত। এটি জগন্নাথ দেবের মূল মন্দির বা শ্রীমন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মন্দির দুটি বড়দাণ্ড অর্থাৎ পুরী রাজপথে দুই প্রান্তে অবস্থিত। এই পথেই জগন্নাথ দেবের রথযাত্রাটি অনুষ্ঠিত হয়ে থাকে। এই মন্দিরটি হালকা বেলে পাথর দ্বারা নির্মিত, শিল্পগতভাবে একটি নিপুণ কলিঙ্গ স্থাপত্য শৈলীর অন্যতম প্রকৃষ্ট উদাহরণ। এই মন্দিরটি 4টি খণ্ডে বিভক্ত। প্রথমটি হলো বিমান অর্থাৎ মূল স্থাপত্য, যেখানে পবিত্র মূর্তি অর্থাৎ গর্ভগৃহ, যেখানে মূর্তি স্থাপন করা থাকে। দ্বিতীয়টা হচ্ছে জগমোহন অর্থাৎ সমাবেশ দালান। তৃতীয় নাট্যমণ্ডপ অর্থাৎ উৎসব মঞ্চ, যেখানে উৎসব অনুষ্ঠিত হয়। এবং 4 নম্বর হলো ভোগ মণ্ডপ, যেখানে দেবতাকে ভোগ উৎসবের দালান। এছাড়াও মন্দিরটির সাথে একটি সরু পথের মাধ্যমে পাচনশালা যুক্ত। মন্দিরটি একটি সুন্দর বাগানের মাঝে অবস্থিত, যেটাকে জগন্নাথ দেবের বাগান বাড়ি বা অপগম নামে অভিহিত করা হয়ে থাকে। মন্দিরটি 2টি ফটক বা দরজা রয়েছে, একটি পশ্চিম প্রান্তে, অপরটি পূর্ব প্রান্তে। পশ্চিম প্রান্তের অবস্থিত দরজাটি দিয়ে মূর্তিগুলি যাত্রার সময় মন্দিরে প্রবেশ করে। পূর্ব প্রান্তের দরজাটি দিয়ে রথযাত্রার শেষ দিনে মূর্তিগুলোকে পুনরায় রথে চাপিয়ে মূল মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। এই দরজাটিকে বলা হয় নাচকর দরজা। এই মন্দির বিষয়ে রয়েছে বেশ কিছু লোককাহিনী। আসুন তাহলে জেনে নিই সেই সব কাহিনীগুলি, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল রাজা ইন্দ্রদ্যুম্ন ও তার স্ত্রীর কথা। আসলে রাজার স্ত্রীর নামই ছিল গুন্ডিচা, তাকে উদ্দেশ্য করে এই মন্দির হয়েছে বলে অনেকে মনে করেন। কথিত আছে, দেব বিশ্বকর্মা যখন বন্ধ ঘরে জগন্নাথ মূর্তি তৈরি করছিলেন, গুন্ডিচা দেবী কোনোভাবে তা দেখে ফেলেন। সেই অর্ধ সমাপ্ত মূর্তি দেখেই তিনি মোহিত হয়ে রাজাকে অনুরোধ করেন আরও একটি মন্দির নির্মাণের জন্য। আরও একটি লোককথায় প্রচলিত আছে যে প্রভু জগন্নাথ গুন্ডিচা দেবীর মন্দির দেখে প্রসন্ন হয়েছিলেন, তাই 7 দিন এখানে কাটিয়ে যাওয়ার কথা বলেছিলেন। সেই থেকে নাকি রথযাত্রা এবং প্রভুর গুন্ডিচা মন্দিরে 7 দিন কাটানোর প্রচলন রয়েছে। এছাড়াও পুরীর গুন্ডিচা মন্দিরকে ঘিরে রয়েছে বেশ কিছু লোকশ্রুতি। অনেকেই মনে করেন এই মন্দির আসলে স্থানীয় এক দেবীর, তার নাম গুন্ডিচা। মনে করা হয় তিনি দেবী দুর্গার রূপ। ওড়িয়া ভাষায় গুটি বসন্ত রোগকে গুন্ডি বলা হয়। এই দেবী গুন্ডিচা আসলে সেই রোগ নিরাময়ের দেবী। এই দেবীকে প্রভু জগন্নাথের মাসি বলে অভিহিত করা হয়ে থাকে। রথযাত্রার এই 7 দিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় গুন্ডিচা মন্দিরে। কথিত আছে এই সময় প্রভু জগন্নাথ দেবের সঙ্গে লক্ষ্মী দেবী সরাসরি থাকেন না। কথিত আছে এই সময় জগন্নাথ দেব গোপীদের সঙ্গে লীলা খেলায় মত্ত থাকেন। তারপর যখন মূল মন্দিরে ফিরে যান, তখন শ্রীলক্ষ্মীর মানভঞ্জন করাতে হয় মিষ্টি খাইয়ে। এরকম সব বিভিন্ন লোককাহিনীর মধ্যে দিয়ে জগন্নাথ দেব হয়ে উঠেছেন প্রাণের দেবতা। ঐতিহ্যগতভাবে মূল জগন্নাথ মন্দিরে অব্রাহ্মণ দলিত সম্প্রদায়ের লোকেরাই পূজা করেন এবং ব্রাহ্মণরাই পেশা থেকে দূরে থাকেন। গুন্ডিচা মন্দিরের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়। এক্ষেত্রে ব্রাহ্মণরাই 3 মূর্তির পূজা করেন। জগন্নাথ দেবের মূল মন্দিরে বিষ্ণুপ্রিয়া শ্রীলক্ষ্মী দূত হিসেবে যেমন দেবদাসীরা জগন্নাথ দেবের আরতি করেন এবং তাদের পুষ্পার্ঘ্য দিয়ে থাকেন, ঠিক তেমনই গুন্ডিচা মন্দিরের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না।
বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। এরপর এ বিষয়ে আরও নানা ভিডিও নিয়ে আবার আসবো। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।